দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে লেগে যাওয়া অনিয়ন্ত্রিত আগুন। উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে। সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচণ্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণের অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে, তখন দাবানলের সূত্রপাত ঘটে। গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি। ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে। কিন্তু অনেক দিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা প্রাণীর এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে। যেসব অঞ্চলের আবহাওয়া বেশি আর্দ্র, সেখানে গাছপালা দ্রুত বেড়ে যায়। আবার দীর্ঘ সময়ের জন্য শুষ্ক ও উষ্ণ আবহাওয়া থাকে, সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়। পাহাড়ি অঞ্চলে দাবানলের আগ্রাসন বেশি। যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন। জ্বলতে জ্বলতে যখন খাদ্যের প্রচণ্ড অভাব হয়, তখনই মরে যায়। আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় 1 লক্ষ বার, যে কারণে পুড়ে যায় 20 লক্ষ হেক্টর জমি। ঘন্টায় 20 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় পুড়িয়ে নিঃশেষ করে, গাছপালা, ঘরবাড়ি, মানুষসহ। বজ্রপাত সহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র 5 ভাগের 1 ভাগ। বাকি 4 ভাগের জন্য দায়ী মানুষ। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন, সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে যতটা আগুন লাগে, ততটা লাগে না প্রকৃতি থেকে। কিন্তু যেভাবেই হোক, একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ইন্ধন যোগায় পাগলের মতো। ফায়ার স্টর্ম, আগুনের সাইক্লোন, অগ্নি টর্নেডোর রূপ নিয়ে দিকবিদিক ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়াতে স্যান্টা অ্যানা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নি স্ফুলিঙ্গকে মাইল মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিতে পারে। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার অ্যামাজন অরণ্য, আফ্রিকার কঙ্গো বর্ষাবন এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করে আনা হয়েছে। দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া 3000 মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছে। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উড়িয়ে গিয়ে পড়েছে 2000 মাইল দূরের নিউজিল্যান্ডে। আগুন প্রাকৃতিক বা কৃত্রিম, যেভাবেই লাগুক, এবং এক পর্যায়ে এটা ক্ষতিকর রূপ নিলেও এর ভিতর কিছু কল্যাণকর দিকও আছে। প্রকৃত প্রস্তাবে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলের ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়িয়ে শুদ্ধ হয় পরিবেশ। গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার ফেরত আসে জমিতে। যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয়, এতে রোগ জীবাণুও নষ্ট হয়ে যায়। উঁচু গাছের শামিয়ানা পুড়ে গেলে অন্ধকার স্যাঁতসেঁতে বনের উঠানে সূর্যের আলো ঢুকে পড়ে। তখন ছায়ের গাদায় শুরু হয় নতুন জীবন। প্রথমে তৃণ, তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড় অরণ্য। আবার কখনো বজ্রপাতে পুড়ে যাবার জন্য তৈরি হয় বন। এভাবেই চলতে থাকে প্রাকৃতিক অগ্নিচক্র।